সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার তারেক রহমান বলছেন যে সবার আগে বাংলাদেশ। এটা তো তারেক রহমান বলছেন সব সময়। এটা বলেই তিনি শুরু করেছেন বাংলাদেশে এসে প্রথম দিনই বলেছেন সবার আগে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি, সেই চুক্তিটা দেখাচ্ছে যে সরকার সবার আগে যুক্তরাষ্ট্র এই নীতি অনুযায়ী চলছে। চিন্তা করেন, এটা জ্যোতির্ময় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছেন যে, এবং আমরা মনে আছে যে গত বছরে 2025 সালে যখন বাজেট নিয়ে আলোচনা হয়, সেই বাজেট আলোচনার সময় আমরা খেয়াল করেছিলাম যে বাজেটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য শুল্কমুক্তভাবে আমদানির কথা হচ্ছে, বোয়িং বিমান কেনার কথা হচ্ছে, অস্ত্র আমদানির কথা হচ্ছে। তখন কিন্তু চুক্তি স্বাক্ষর হয়নি। চুক্তি স্বাক্ষরের অনেক আগের থেকে এই চুক্তি বাস্তবায়ন শুরু করেছে এই অন্তর্বর্তী সরকার। এবং সেই সময়ে LNG আমদানির চুক্তি হইল, এবং সেই সময় পত্রপত্রিকার খবর আসলো যে LNG আমদানির জন্য সরকারের যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে। সেই সময় পেট্রোবাংলা বলছে যে আমরা এই বিষয়ে কিছু জানি না। পেট্রোবাংলা জানে না LNG আমদানির চুক্তি করছে বিশেষ সহকারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এবং সেই সময় বিমান কেনার ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বিমানকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা জানেন এটা, বিমান জানে না। তার মানে চিন্তা করেন কিভাবে একটা পুরো দেশের অর্থনীতি এবং ভবিষ্যৎ বিপন্ন করে চুক্তি হয়ে যাচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলো জানে না। তো এখন তো নির্বাচিত সরকার, এটা অন্তর্বর্তী সরকারের কাহিনী এগুলো। এখন তো নির্বাচিত সরকারের সময় একই ঘটনাই ঘটছে। এবং যখন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে খলিলুর রহমানকে নিয়োগ করা হলো এবং বিডা চেয়ারম্যান হিসেবে এখন পর্যন্ত আশিক চৌধুরীকে রাখা হয়েছে, এরা এই বন্দর চুক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে LNG আমদানি, বোয়িং আমদানি এবং এই ধরনের চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উৎসাহী যারা ছিলেন, ইউনুস সাহেব তো ছিলেনই, আর যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম এরা। এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা, এদের ব্যাপারে তদন্ত হওয়ার কথা। এদের কেন এই জাতীয় স্বার্থ বিরোধী এরকম একটা অবিশ্বাস্য চুক্তি তারা স্বাক্ষর করলো, এবং যেটা দীর্ঘমেয়াদে আমাদের 20, 30, 40 বছর আমাদেরকে এটার জন্য ভুগতে হবে, সেই বিষয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা, তদন্ত করার কথা। সেখানে তাদেরকে আরও রেখে দেওয়া হয়েছে, আরও দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা বুক ফুলিয়ে বলছে খলিলুর রহমান যে আমরা তো বিএনপি জামাতের সাথে কথা বলেই করেছি এটা। এবং এইটার তো প্রমাণ এই সংসদের মধ্যেই আমরা পেলাম।